হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই যে সকাল সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাজারে। ঘরে কোনো সবজি ছিল না, তো কি রান্না করব, তো ভাবলাম যে যাই বাজারে যেয়ে সবজি কিনে নিয়ে আসি। তো আর বাজারে গেলে তো এখন টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর শীতকালে তো টাটকা সবজি। তো আর আমার তো সবজি অনেক পছন্দ, মাছ মাংসের থেকে কিন্তু আমার সবজিটাই বেশি পছন্দ। তো বাজারে যেয়ে এই যে সবজিগুলো নিয়ে আসলাম, আর সবজির তো প্রচুর পরিমাণে দাম। পাকা কলা আনছি, বেগুন আনছি, টমেটো আনছি, কাঁচামরিচ আনছি, তারপরে যে ফুলকপি, কলার মোচা, আর ওদিকে হচ্ছে ওই যে মূলা শাক। আর এই মূলা শাকগুলো কিন্তু আমার অনেক পছন্দ। তো এত পরিমাণ টাটকা ছিল, দেখে আমি না নিয়ে কিন্তু পারলাম না। মনে হচ্ছিল যে এখনই মনে হয় ক্ষেত থেকে তুলে আনছে। তো এখন কিন্তু আমি অন্য কোনো কিছুই রান্না করব না। মূলো শাকগুলো ভাজি করব, ভাজি করে গরম গরম ভাতের সাথে সকালবেলায় মূলো শাক ভাজি দিয়েই আর কি খাবো। তো আমার মেয়ে এই মূলো শাক তেমন একটা পছন্দ করে না, ওর জন্য একটু অন্য কিছু ভাজি করবানি। এখন সকালবেলায় তেমন একটা কোনো কিছুই আর কি রান্না করব না। তো পেঁপে ছিল ঘরে, একটু পেঁপে ভাজি করবানি, আর যদি না খায় তাহলে একটা ডিম ভাজি করে দিবানি, সকালবেলায় আর কি হয়ে যাবে না ওর। তো আমি কিন্তু এখন মূলো শাকগুলো কুচাই নেব, আর তার আগে কিন্তু আমি চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাতটা বসায় দিয়ে নিলাম, যাতে মূলো শাক কাটতে কাটতে আমার ভাতগুলো আর কি হয়ে যায়। তো মূলো শাকগুলো কিন্তু আমি ভালো করে আগে থেকে অফ ক্যামেরায় সুন্দর করে বাইছে নিছি, কারণ এতে কিন্তু অনেক ময়লা আবর্জনা পোকামাকড় থাকে। তো সবগুলো ভালো করে বাইছে নিয়ে তারপরে কিন্তু আমি মূলা শাকগুলো কুচায় নিচ্ছি, একটু সুন্দর করে কুচায় নিচ্ছি। খুব বেশি বড় বড় করেও কুচাচ্ছি না, আবার একেবারে ছোট ছোট করেও কুচাচ্ছি না। দেখতেই তো পারতেছেন কীরকমভাবে কুচায় নিছি। তো মূলো শাকগুলো আমার কুচানো হয়ে গেছে। আর শাক সবজি আমার অনেক পছন্দ, যে কোনো শাক, মূলো শাক হোক, মোটামুটি শীতকালে যে সমস্ত সবজি সব কিছুই কিন্তু আমার অনেক পছন্দ। আর মাছ মাংসের থেকে কিন্তু আমি সবজিটা বেশি পছন্দ করি। তো মূলো শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর এই যে বসায় দেবো এখন। আর ভাতটা তো আমার হয়েই গেছে। তো তেলের ভিতরে আমি কয়েকটা জিরা দিয়ে দিছি, আর এই যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর শাক সবজিতে আমার একটু রসুন দিলে ভালো লাগে, আমি একটু বেশি করে রসুন দিয়ে দিছি। আর ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দিছি। তো তবে রসুনটা কিন্তু একটু বড় সাইজের নিয়ে নিছি। আর এই যে দুটো আলু কুচায় দিছি, ছোট ছোট সাইজের দুটো আলু। তো মূলা শাকের ভিতর আমার কাছে একটু আলু দিলে ভালো লাগে, তো আলু দিয়ে দিছি একটু টুকরো টুকরো করে। আর লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো আগে একটু ভাজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে মূলো শাকগুলো দিয়ে দেবো। তো দেখতে পারতেছেন আলুগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মূলো শাকগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দেবো। আর এর ভিতর যদি চিংড়ি মাছ দেওয়া হতো তাহলে তো আরও বেশি ভালো লাগতো। তো আমার ঘরে আজকে কোনো চিংড়ি মাছ ছিল না, এই জন্য আর কি চিংড়ি মাছ দিতে পারিনি। তবে আমি বেশিরভাগ সময় মূলো শাক ভাজি করার সময় কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাই, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে মূলা শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে হয়ে যাবে আর কি। এই যে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করার পরে যে ঢাকনাটা উঠায় নিছি, উঠায় নেওয়ার পরে এই যে তারপরে কিছুক্ষণ পর দেখাচ্ছি আমার কিন্তু মূলো শাক ভাজিটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু মূলো শাক ভাজলে কিন্তু বেশ ভালো লাগে, আর আলু দিয়ে ভাজলে তো আমার কাছে বেশি ভালো লাগে। আর এখন কিন্তু এই যে একটা প্লেটে আমি নামায় নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।